নতুন ঘরোয়া ক্রিকেট আসর এনসিএল টি-20-র প্রথম দিনে হয়েছে জমজমাট লড়াই, যেখানে শেষ বলে ছক্কা মেরে সিলেটের বিপক্ষে ঢাকাকে 6 উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন শুভাগত হোম। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যাট হাতে ভালো করতে পারেননি তামিম ইকবাল। তার দল চট্টগ্রামও হেরে গেছে রংপুরের বিপক্ষে। আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে 31 রানে জিতেছে ঢাকা মেট্রো, আর খুলনার বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে 11 রানে জিতেছে রাজশাহী। না, আমার ওই ছয়টা খুব ভালো লাগছে, যেহেতু বলটা কাটার মারছিল, আমি অন দ্য রাইস ভালো ছক্কা মারছি, ওইটাই ভালো লাগছে আমার। না তেমন কিছু না, মাথায় জাস্ট ভালো খেলার একটা টেন্ডেন্সি ছিল, যেভাবে টিমকে কীভাবে যত বড় একটা স্কোর দেওয়া যায় ওটাই মাথায় ঘুরতেছে, আর কিছু না। না তেমন কিছু না, শটগুলো আমার নিজের মতনই আমি খেলছি, যেভাবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছিলাম আমি নিজের মতনই খেলছি। হ্যাঁ অবশ্যই, রাজিন স্যার আমাকে, যেহেতু রাজিন স্যার হেড কোচ সিলেটের, উনি আমাকে বলছে যে তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, একদম ফ্রি তুমি ক্রিকেটটা খেলো, তোমার কোনো প্রেশার নেই, তুমি চাপলেস ক্রিকেটটা খেলো, দেখে কোনো প্রেশার আসবে না তোমার উপর। না তেমন একটা এক্সপেক্ট করি নেই, যেহেতু আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে মার্শাল্লাহ, যার কারণে ওরা ইজিলি রানটা চেস করতে পারছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিএল একটা সুযোগ ছিল 100 মারার, করতে পারিনি। এজ লেভেলে 100 হয়েছে, মানে বড় লেভেলে 100 করতে পারিনি, অনেক ভালো লাগছে। ওই সময় ফিলিংসটা আসলে অনেক ভালো লাগছিল, যে একবারে 5টা ছক্কা মারতে পারছি, ভালো লাগছে অনেক। ও ফার্স্ট বলটা অনেক ভালো বল করছে, যার কারণে আমি 2 রান নিছি। তো পরে যে 5টা বল করছে আমার রেঞ্জে ছিল, আমি সেই জন্য 5টা ছক্কা মারতে পারছি। 100 মারছি, নিজের কাছে হ্যাপি লাগতেছে, কিন্তু বাট ম্যাচটা জিততে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। টিমের জন্য কিছু করতে পারি নাই, হারছি, খারাপ লাগতেছে। 100টা আমার নিজের ভালো লাগতেছে, কিন্তু আমি টিমকে জিতাতে পারি নাই। হয়তো একটা ভালো ক্যাচ ধরলে, একটা ভালো রানার করলে হয়তো জেতার চান্স ছিল। অবশ্যই এটা আমাদের অনেকটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে বিপিএল আগে, যেহেতু বিপিএল একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, তো আমরা যে এভাবে একটা সুযোগ পাচ্ছি টি-20 টুর্নামেন্ট খেলার, ভালো হবে ইনশাল্লাহ। সবসময় টার্গেট থাকে নিজের দলকে জেতানোর। সো আমারও আজকে টার্গেট ছিল যে কীভাবে দলকে জেতানো যায়, কারণ আলটিমেটলি আমার অবশ্যই ম্যাচ জেতা ইম্পর্টেন্ট। সো ওদিক থেকে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ম্যাচ জিততে পেরে। না সবই ভালো, মানে 6 সবই মানে ভালো, আর যদি জিততে পারি আর কি। না এটা আসলে বলতে পারবো না, সামনে আরও খেলা আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো এর থেকে ভালো করার, প্রতিদিন চেষ্টা করবো ইনশাল্লাহ টিমকে জেতানোর। ইনশাল্লাহ মানে একটা ফ্লো পাইছি, চেষ্টা করবো এই ফ্লোটা ধরে আগানোর, আর আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ। হান্নান স্যার তো আমাদের সিলেক্টর ছিলেন 19-এ, তো ওনার সাথে সবসময় যোগাযোগ হয়। আজকেও ম্যাচ শেষ করার পরে কথা বলছে উনি সবসময় মানে আমার সাথে কানেক্টেড থাকেন আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে যে বিপিএলের আগে এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমাদের দেশের। সো অনেক এক্সাইটেড ছিলাম যে এই টুর্নামেন্টটাতে ভালো করার, তো আল্লাহর রহমতে শুরুটা ভালো হয়েছে, আর হ্যাপি আর কি।